আসসালামু আলাইকুম গাইজ, আমি নুরুজ্জামান জামান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম আমাদের নতুন ব্লগে। আজকে আমি আমার ফুপু বাসাতে আমার যমজ ছেলে মাহির এবং শাহিরকে নিয়ে আসছি বেড়ানোর জন্য। আমার ফুপু বাসা বাংলাদেশ এবং ভারতের সীমান্তের খুবই কাছাকাছি, তাই সিদ্ধান্ত নিলাম যে ওদেরকে আজকে ভারত দেখিয়ে নিয়ে আসবো। আমার ছোটো ফুপি খুব পরিপাটি একজন মানুষ, তিনি তার বাসা দেখেন কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর এই বাসাতে কোনো ছোট বাচ্চা কাচ্চাও নেই, এই জন্য সবকিছু গোছগাছ। যশোরের শেষ প্রান্ত, এখানে আসলে ইন্ডিয়া আর বাংলাদেশের একটা সংযোগস্থল বলা যায়, নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি। মাঝখানে এই নদীটা হচ্ছে গিয়ে বাংলাদেশ এবং ভারতকে আলাদা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই এলাকাটা। হ্যাঁ, আমরা বাংলাদেশ, ঠিক বলেছো, আমরা বাংলাদেশের নাগরিক। হ্যাঁ, দেখতে পাচ্ছেন নদীটা এখন শুকায় গেছে, খুব একটা পানি নেই। আমার ছোট ফুপুর বাসা এখানে। আমি এখানে অনেক দিন আগে একবার এসেছিলাম, এসে এই নদীতে একবার গোসলও করেছিলাম। নদীটার পানি অনেক স্বচ্ছ। হ্যাঁ হ্যাঁ, মাহি শাহের এখানে খুব মজা পাচ্ছে। ওদেরকে আজকে আমি নিয়ে আসছি ভারত দেখানোর জন্য। এই নদীটার ওই পাশের অংশটাই ভারত, ওই যে দূরে দেখা যাচ্ছে এগুলো সব ভারতের অংশ। গাইস দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট ছেলে, ও রাজহাঁসগুলোকে নিয়ে পানিতে নেমে গেছে। হ্যাঁ, এই নদীতে আমি গোসল করেছিলাম আর মায়াও গোসল করেছিল। না, ওদেরকে হচ্ছে কি পানির মধ্যে গোসল করাচ্ছে। তুমি কি বাংলাদেশের লোক নাকি ইন্ডিয়ার লোক? বাংলাদেশের? তাহলে তো ওই পাশে যাওয়া যাবে না, তাই না? নাকি যাও মাঝে মাঝে? কিছু বলে না, দেখতে পেলে বলে না, বুঝছো? ওই পাশে যদি দেখতে পায় কাউকে, বাংলাদেশের কাউকে, তাহলে ওরা বকা দেয়, বুঝছো? গাইজ এখানে প্রচন্ড রোদ, তারপর ভালো লাগছে, বাতাস আছে। হ্যাঁ, আমার ফুপির বাসা। গাইজ আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাদের ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে যেয়ে অল করে দেবেন, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং সবাইকে অনুরোধ করছি আমাদের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ওই যে ইন্ডিয়া, ভালো করে দেখে নাও, এইটা বাংলাদেশ আর নদীর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া। ওই যে ইন্ডিয়ার মধ্যে হাঁস চলে গেছে, দেখছো? সব ইন্ডিয়া ওরা। হ্যাঁ বলো। হ্যাঁ, ওইটা ইন্ডিয়া। হ্যাঁ, ওরা চলে গেছে। হাঁসেরা তো আর বোঝে না কোনটা ইন্ডিয়া আর কোনটা বাংলাদেশ, ওরা চলে যায় মাঝে মাঝে। আর ওদের পাসপোর্টও লাগে না, বুঝছো? হ্যাঁ, ওরা ইন্ডিয়া, ওই পাশটা সব ইন্ডিয়া। হ্যাঁ, এই হাঁসগুলো আমাদের বাংলাদেশে চলে আসছে না? এটা বাংলাদেশ হাঁস, এইদিকে আয়। এটা বাংলাদেশ হাঁস, এইদিকে আয়। নদীর পানি, এটা তো হাগু কলা। মাহির, নদীর পানি কি ঠান্ডা? হ্যাঁ, ঠান্ডা, অনেক ঠান্ডা। শাহির, গাইজ মাহির খুব সাহসের সাথে হাঁসগুলোর কাছে গেছে। দেখা যাক
যে হাঁসগুলোকে আক্রমণ করে বসে কিনা। আমি অনেক সাহস। মাহির চলে আসো, মাহির দৌড়, ভয়ে একদম অস্থির। আসো আসো আসো। এবার বলো, বাই বাই। জোরে বলো, ইন্ডিয়া বাই বাই। বাই বাই। গাইজ আপনারা দূরে দেখতে পাচ্ছেন ভারতের অংশ, আর এই পাশে আছে আমাদের বিজিবি ক্যাম্প। আমাদের বিজিবি সেনারা সব সময় প্রস্তুত আছে দেশ এবং মাটিকে রক্ষার জন্য, এবং বিজিবি সেনাদের জন্যই আমরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি। না না, আমি আসি। গাইজ আমার ফুপিদের গ্রামে বাসা, ওনাদের ফসলি জমি আছে, এবং এই রসুনগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ওনাদের জমিরই রসুন। আমি কেন বলবো এসব? এমনি যাবো, মালিকরা ঢুকবে না। মালিক তো যে তোমার আপুই, এই গরুর মালিক তো আমার ফুপি। হাই see you বাবা। সরি এত ইংলিশ বুঝবে না? গাইজ আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।